হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস 6-এর রায়না মার্টিন 11 নম্বর যে স্কুল, সেই স্কুলটা করবো। চলো প্রথম অঙ্ক শুরু করি। এখানে মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এর আগে বলি, যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তবে কি আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে প্রথম অঙ্ক দেখো কী রয়েছে, এক একটা। আচ্ছা, মান নির্ণয় করতে বলেছি, এটা মান নির্ণয় করতে হবে। প্রথম কত রয়েছে দেখো, 0.35 গুণিতক 0.35 গুণিতক যুক্ত 0.15 গুণিতক 0.15 যুক্ত 2 গুণিতক 0.35 গুণিতক 0.15। ঠিক আছে, দেখো এই অঙ্কটাকে প্রথম আমরা দেখো, এখানে 35 গুণিতক 35 গুণ করতে বলেছে। এই গুণগুলো সবাই তোমরা নিজেরা খাতায় করে নেবে। দেখো 35 গুণিতক 35 গুণ করলে হবে 1225। ঠিক আছে, এবার দেখো এখানে দুটোর পর দশমিক, এখানে দুটোর পর দশমিক, তাহলে এখান থেকে অর্থাৎ পেছন থেকে দুটোর পর 4টার পর টোটাল দশমিক হয়ে যায়। ঠিক আছে, প্লাস এবার দেখি এখানে 15 গুণিতক 15, তাই না? তাহলে 15 গুণ করলে হচ্ছে 225, তাই তো? এবার এখানে দেখো, এখানে দুটো মোট 4টা, তাহলে 4টার পর দশমিক হবে। কিন্তু এখানে কটা সংখ্যা রয়েছে? এখানে 3টা সংখ্যা রয়েছে, তাই আমরা একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে দেবো। ঠিক আছে, প্লাস এবার দেখো এটার সঙ্গে যদি গুণ করি কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 0.105 দিয়ে আবার আমরা সবগুলোকে যোগ করে দেবো সমান। দেখো তাহলে দেখো এখানে 5, এখানে 5, এখানে একটা শূন্য হবে। ঠিক আছে, দেখো 0, 5 আর এখানে 5, 5 + 10 0, হাতে 1 দশক। তাহলে এখানে 5, 6, 7, 8, 9, হাতে 1 10 0, আবার হাতে 1 থাকবে, 2 × 3, 4, 5, এখানে কিছু নেই, তাহলে 5 হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো এখানে 1, এখানে 0, তাহলে 1, এখানে 1, মোট 2, তাই না? তাহলে কটা পর দশমিক হবে? এখানে 4টা পর, সবগুলোতে 4টা পর দশমিক, তাহলে এখানে দশমিক হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কত হবে? আমাদের এখানে উত্তর এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা 2 দাগের অঙ্কটা করবো। 2 দাগের এ কী বলেছি? এত সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে বলেছে, তাই না? 0.2 সেমি, এটাকে মিটারে প্রকাশ করতে বলেছে। দেখো সেন্টিমিটার থেকে মিটারে যদি হয় তাহলে কত যেতে হবে? 2 ঘর ওপরে যেতে হবে, তাই না? তাই এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 0.2কে আমরা দুটো শূন্য অর্থাৎ 100 দিয়ে ভাগ করবো, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? দেখো এখানে দুটো শূন্য রয়েছে, তাহলে দশমিক আরও দুটো দিয়ে সামনে থেকে এগিয়ে যাবে, তাহলে লিখবো আমরা 2, 0, 0, তাহলে দশমিক এখানে ছিল, আরও দুটো এগিয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এত মিটার, কথা বলছে গেল। চলো এরপর আমরা এরপরে দাগে অঙ্কটা করবো। কী রয়েছে বি দাগে, যে এত মিটার লম্বা পাশের এত মিটার বাকি অংশকে 4টে ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত? তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করে দেবো, দিয়ে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বি দাগের এটা এই দাগের হয়ে গেল। এবার বি দাগ কী বলছে? 15.77 বিয়োগ করতে হবে কত? 2.25। এই বিয়োগফলকে কত দিয়ে ভাগ করতে বলেছে? 4 দিয়ে, তাহলে ভাজিত করে দেবো 4। ঠিক আছে, এবার বিয়োগটা করে ফেলি। এখানে দেখো 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাই না? 7 থেকে 5 বিয়োগ করলে 2, 7 থেকে 2 বিয়োগ করে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে 1 ভাজিত কত হয়ে যাবে? 4, তাই না? এবার আমরা 13.52 একে আমরা কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে, 4 3 12, 1 দশমিক উঠে যাবে, 15, 4 3 আবার 12, তাই না? তাহলে এখানে ভাগফল কত হচ্ছে, বিয়োগফল কত হচ্ছে? 3, আর এখানে 2, তাহলে 4 8 কত হয়ে যাবে? 32, তাই না? তাহলে কত উত্তর হয়ে গেল আমাদের? সমান 3.38। ঠিক আছে, এত মিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবো? অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য সমান এত মিটার। অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়ে যাবে 3.38 এত মিটার। ঠিক আছে, চল এরপরে আমরা পরে দাগের অঙ্কটা করবো।
তিনের থেকে প্রথমেরটা অর্থাৎ এ দাগ, তিনের দাগে এ, এত পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছি, তাহলে 61% সমান কত হয়ে যাবে? দেখো 61 কত হয়ে যায়? 100, তাই না? তাহলে এটাকে যদি দশমিক ভগ্নাংশে লিখি, দেখো দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো পর আমাদের শূন্য বসে যাবে পেছন থেকে, তাহলে 61 দুটোর পরে দশমিক, তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত হলো? 0.61 তার আগে কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বোঝা গেল? এরপর বি থেকে অঙ্ক দেখো কী রয়েছে। একটি শহরে বর্তমান জনসংখ্যা এতজন, যদি বার্ষিক 4% হার বাড়ে তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে? তাহলে কী করব? এই অঙ্কটা দেখো, এটাকে আমরা 26,250 গুণিতক 4% বলেছে, তাহলে 4/100। ঠিক আছে, কাটাকুটি করি, 0 0 2 2 2 4 2 5 10, 5 কাটাকুটি করি, 5 5 25, 5 দিয়ে 10, 5 5 25, তাহলে কত হলো? 525 গুণিতক 2 গুণ করে দাও, 5 10 0 হাতে 1 10, 2 2 4 5, 5 দিয়ে 10, এত কি হয়ে যাবে? এতজন। বোঝা গেল? এবার দেখো বর্তমানে জনসংখ্যা কত? এতজন বাড়ছে, কতজন? এতজন বাড়ছে টোটাল, তার পরের বছর জনসংখ্যা কত হবে? তাহলে এটাকে এটার সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে অতএব পরের বছর জনসংখ্যা সমান, তার দুটোকে যোগ করে দেবো। প্রথম কত রয়েছে? 26,250 যুক্ত কত হয়ে যাবে? না, 1050 যোগ করে দাও, 0 0 এখানে 0 হয়ে যাবে, 5 5 10 0 হাতে 1 দশক, 2 1 3, তাই না? আর এখানে কত হয়ে যাবে? 26 থেকে 27 আর 2, তাহলে কত হলো? 27,330, 27,300 জন। ঠিক আছে, 27,300 জন। চল এবার আমরা পরবর্তী অঙ্কটা করব। কী রয়েছে দেখো, এখানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। 4টি ঘন্টা, একটা 45 মিনিট, একটা হচ্ছে 1 ঘন্টা, একটা 1 ঘন্টা 15 মিনিট, আর একটা 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টা ঘন্টাগুলো একসঙ্গে বাজা ঠিক কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, এবং ওই সময়ে মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে? ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো, এটা পরীক্ষায় তোমাদের অনেকবার এসেছে। প্রথমে দেখো কত রয়েছে, এইগুলোর আমরা লসাগু করে ফেলবো, কিন্তু এগুলো সবগুলোতে এক এককে দেওয়া নেই। এখানে থেকে এখানে ঘন্টা মিনিট দেওয়া রয়েছে, তাই আমরা সবগুলোকে মিনিটে প্রকাশ করব। আচ্ছা, এটা প্রথমেটাই কী রয়েছে না 45, তাহলে 45 লিখিয়ে দিই, কেন? একটা মিনিটে শুধু রয়েছে, কমা। এবার বলেছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট, তাই না? এবার কত বলেছে দেখো, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা মানে হচ্ছে 60 সেকেন্ড যুক্ত 15, 60 যুক্ত 15 75 হয়ে যাবে মিনিট। আচ্ছা, কমা। এবার 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 মিনিট টোটাল হয়ে যাবে, তাই না? এগুলো আমরা কী করবো? লসাগু করবো। প্রথমে আমরা 5 দিলাম, 5 নয় 45, 5 একে 5, 5 2 10, 5 একে 5 6 7, 5 5 25, 5 একে 5, 5 8 40 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা 3 দেবো, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তাই না? আবার আমরা 3 দেবো, 3 একে 3, এবার হচ্ছে 4 নেমে যাবে, 5 নামবে, 3 2 6, এবার আমরা 2 দেবো, 1 2 একে 2, 5 2 একে 2, তাহলে অতএব লসাগু কত হয়ে যাবে? অতএব লসাগু সমান এগুলো গুণ করে দেবো, তাহলে 3 গুণিতক 3 5, এটা 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5, এটাকে গুণ করলে হচ্ছে 900 মিনিট, তাই না? এবার 900 মিনিট মানে কত ঘন্টা হয়ে যাবে? দেখো, আমরা যদি 900কে ঘন্টাতে প্রকাশ করতে যাই তাহলে কি 60 দিয়ে ভাগ করতে হবে, তাই না? দেখো, তাহলে এটা হচ্ছে, দেখো 15 একে 60 একে 60,
বিয়োগ করলে কত হচ্ছে 0 3 0। এবার যদি 5-এ দিই 5 0 0, 5 6 30 হয়ে যাবে, তাই না? তাহলে কত হলো 15 ঘন্টা, তাই না? এবার দেখো কি বলেছে, বেলা 12টায় ঘন্টাগুলো একসঙ্গে বাজে, ঠিক কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তাহলে 15 ঘন্টা পরে একসঙ্গে বাজবে, তাই না? তাহলে অতএব কী লিখব আমরা? অতএব ঘন্টাগুলি বেলা, অতএব বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজা ঠিক একসঙ্গে বাজার ঠিক 15 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। ঠিক আছে, এবং কখন বাজবে এখান থেকে কখনো উত্তরটা দেওয়া নেই, তাহলে আমরা তবু লিখে দেবো কখন বাজবে। অতএব দেখো বেলা 12টা বাজছে, তারপর 15 ঘন্টা, মানে দেখো 12টার 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে রাত 12টা, তারপরে আরও 3, দেখো আরও রয়েছে এখানে 12 হয়েছে, তাহলে আরও 3 ঘন্টা, তাহলে 12টা 1টা 2টো 3টে, তাহলে 3টের সময় বাজবে, তাই না? তাহলে লিখবো আমরা 3টের সময় বাজবে। ঠিক আছে, তাহলে রাত, দেখো এখানে বেলা, তাহলে রাত 12টা, তাই না? রাত 3টা, রাত 3টার সময় বাজবে, 3টার সময় বাজবে, বুঝে গেল? এবার বলেছি দেখো প্রত্যেকটি অর্থাৎ ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। দেখো প্রথম ঘন্টা, অতএব প্রথম ঘন্টা বাজবে কটা, কবার? দেখো আমাদের কত মিনিট বেরিয়েছিল 90, এটাকে আমরা প্রথম ঘন্টা কত রয়েছে 45, তাহলে 45 দিয়ে ভাগ করে দেবো। দেখো 45 2 90, তাহলে 20 বার, তাহলে প্রথম ঘন্টা 20 বার বাজবে। দ্বিতীয় ঘন্টা বাজবে সমান ভাজিত কত 60, এটা দেখো এটাকে যদি আমরা ভাগ করি 15 বেরোবে, তাহলে 15 বার। ঠিক আছে, এবার তৃতীয় ঘন্টা বাজবে সমান 900 ভাজিত, তৃতীয় ঘন্টা 75 মিনিট, তাই না? তাহলে 75 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 12, তাই তো? এবার কত বলেছে চতুর্থ ঘন্টা বাজবে সমান 900 ভাজিত কত রয়েছে 90, তাহলে 90 করলে কত হচ্ছে 10 বার, বোঝা গেল? এই অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার পরীক্ষা তোমাদের এসেছে, হয়তো এবারে পরীক্ষা থাকতেও পারে। ঠিক আছে, চলো এরপর আমরা 5 থেকে অঙ্ক করব। 5 থেকে 1-একটা অর্থাৎ 8টা। ঠিক আছে, কি বলেছে নিচের সংখ্যাগুলিকে মানে ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা, প্রথম কত রয়েছে 0.6 পৌনপুনি 3-এর উপরে পৌনপুনি, তাহলে কত লিখবো সমান, দেখো তাহলে 63 যেহেতু পৌনপুনিক রয়েছে 9 হয়ে যাবে, কাটাকুটি 3 3 2 6, 3 1 3, 3 দাও 3 3 9, 3 3 আবার 3 দাও 3 7 21, 3 দাও 3 1 1, তাহলে কত হয়ে যায় 7/11। ঠিক আছে, চলো এরপর আমরা, আচ্ছা এখানে কত রয়েছে 5/6, আরেকটা কত রয়েছে 3/4। এবার আমরা এইখানে যতগুলো হর রয়েছে 11, 6 আর 4-এর লসাগু করব, তাহলে 11 6 4-এর লসাগু 2 দাও 11 2 3 6 2 2 4, গুণ করো 11 দিয়ে 22 গুণিত 3 দিয়ে 6, 6 দিয়ে 12 2 হাতে 1 10, 6 দিয়ে 12 13, তাহলে কত হয়ে গেল
132, তাই না? তাহলে এটার সঙ্গে আমরা 132 গুণ করবো। একই রকমভাবে প্রত্যেকটাতে আমরা 132 লসাগুটাকে গুণ করে ফেলব, কাটাকুটি করে। 11, একে 11, 11 দিয়ে 22, তাহলে সমান কত হলো? 7 গুণিতক 12, 12 সাথে 84 হয়, তাই না? এটাকে দেখো, 6 দিয়ে 12, 6 দিয়ে 12, তাহলে কত হচ্ছে? 5 গুণিতক 22 সমান দেখো 5 10 0 হাতে 1 10, 5 10 একে 11, তাই না? এটা 4, 4 3 12, আবার কত হয়ে যাবে? 4 3 12 হয়ে যাবে, তাই না? তাহলে দেখো 3 3 9, 3 3 9। এবার দেখো কী বলেছে এখানে, বলেছি ঊর্ধ্বক্রমে, মানে ছোটো থেকে বড় সাজাতে হবে। সবচেয়ে ছোটো কোনটা দেখো, এখানে 84, 110 আর এখানে 99, তাহলে সবচেয়ে ছোটো এটা। তাহলে লিখবো 0.6 পৌনপল্লী 3 পৌন, এটা সবচেয়ে ছোটো। তারপরে হচ্ছে 3/4, তারপর রয়েছে 5/6, বোঝা গেল? চলো এবার বিদ্যাকের অঙ্কটা করবো আমরা। বিদ্যাকের অঙ্কটা কী রয়েছে দেখো, 7 মিটার লম্বা পৃথিবীকে সমান 8টি ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত, অর্থাৎ প্রতিটি ভাগে মান নির্ণয় করতে বলেছে। চলো দেখো কত রয়েছে বিদ্যাকের, তাহলে 7 মিটারকে 8টি ভাগে ভাগ করবো, তাই না? তাহলে আমরা 7কে 8 দিয়ে ভাগ করবো, তাহলে দেখো 0.0 70, তাই না? 7 8 56, 7 9 63, 7 10 7 9 হচ্ছে 63। এটাকে যদি আমরা ভাগ করি কত হবে? সরি এখানে 8 রয়েছে, দেখো 8 7 56, তাই না? 8 8 64, আর 8 9 72 রয়েছে, কোনো 70 রয়েছে, সরি ভুল হয়েছে এটা আমাদের। দেখো এটা 8-এ যাবে, 8 8 কত? 64 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে এখানে? 6, তাহলে আপনা আপনি 0, তাই না? তাহলে 8 7 আবার 56 হয়ে যাবে, বিয়োগ করলে 4, তাহলে আপনা আপনি 0, 8 5 কত হয়ে যাবে? 40, তাই না? কাটাকুটি হয়ে গেল, তাহলে কত উত্তর হবে? অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে এত মিটার। তাহলে অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান 0.875 মিটার, বোঝা গেল? চলো এবার আমরা এরপরে এক অঙ্কটা করবো, 2 দাগের এক একটা। দেখো সরলরেখা তৈরি করে প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যারেখায় দেখাতে বলেছে, তাই না? এবং নাম দিতে বলেছে। প্রথম কত রয়েছে? +5, তাহলে +5 কত রয়েছে এখানে? তাহলে এর নাম হচ্ছে এ, ঠিক আছে? এখানে এ দিয়ে দিলাম। তারপর কত? -2, এখানে বি বলেছে, -2b হয়ে যাবে, +3 সি হয়ে যাবে, এখানে সি, ডি হয়ে যাবে 6, -6, তাহলে এটা হচ্ছে ডি -6, +2 কত হয়ে যাবে? +2 হচ্ছে ই, +2 হচ্ছে ই হয়ে যাবে। আচ্ছা এফ কত হয়ে যাবে? -5, তাহলে এটা হয়ে যাবে এফ, ঠিক আছে? এবার দেখো এটা আমরা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা এর দেখের উত্তর হয়ে গেল। বি থেকে কী বলেছে? বি থেকে এফ এর মধ্যে দূরত্ব কত, বা ক ঘর রয়েছে। দেখো বি কোথায়? বি এখানে, এফ কোথায়? এখানে, তাহলে এদের মধ্যে ক ঘর রয়েছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর রয়েছে, তাই না? তাহলে লিখবো বি থেকে এফ এর দূরত্ব সমান 3 ঘর। কথাটা বুঝে গেল? চলো এরপর আমরা সিদ্ধাকের অঙ্কটা করব। সিদ্ধাকে কি বলেছে? এ এবং এফ এর ঘরে যে সংখ্যাগুলি আছে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, তাই না? আচ্ছা সিদ্ধাক কী সম্পর্ক রয়েছে দেখো। আচ্ছা এখানে বলেছে দেখো এ কোথায় আছে? এ এখানে +5, এফ কত রয়েছে? -5, তাহলে দেখো এটা পুরো বিপরীত, তাই না? তাহলে এটাকে যদি আমরা দুটোকে যোগ করি কত হচ্ছে দেখো, তাহলে এখানে হচ্ছে -5 যুক্ত +5, তাহলে এখানে +5 রয়েছে, তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 হয়ে যাবে, তাই না? কীরকম করে 0 হচ্ছে দেখো, -5, এটা -5, প্লাস মাইনাস +5, তাহলে কত হয়ে গেল? +- 0 হয়ে যাবে। তাহলে এদের মান কী হবে? সম্পর্ক কি? এরা
পরস্পর বিপরীত রাশি এবং এর যোগফল শূন্য, তাহলে লিখবো অতএব এদের যোগফল এফ এবং এ এবং এফ এর যোগফল সমান সমান শূন্য। ঠিক আছে, চল এরপর আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করব। ঠিক আছে, এই অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের এরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়বে। দেখো আমরা প্রথমে সংখ্যা রেখাটা লিখে ফেললাম। ঠিক আছে, এবার দেখো এদের সাথে যোগফল নির্ণয় করতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে, তাহলে প্রথম রয়েছে -7, তাই না? তাহলে দেখো এখানে -7 রয়েছে, তাহলে এখান থেকে প্রথমে এইদিকে আসবো আমরা, তাহলে এখান থেকে শুরু করে আমরা -7 পর্যন্ত আসলাম, তাই না? এটা লিখবো -7। এবার বলেছি দেখো প্লাস কত ঘর, +2 ঘর, তাহলে এইদিকে 2 ঘর যাবো আমরা, তাহলে 1 ঘর 2 ঘর এখানে পর্যন্ত আসবে, তাহলে আমরা এখানে পর্যন্ত এলাম, এটা হচ্ছে +2। এবার থেকে আবার প্লাস কত বলেছে 3 ঘর, তাই না? তাহলে এখান থেকে আবার 3 ঘর যাবে, 1 2 3 ঘর, তাহলে এইখান পর্যন্ত আসবে, তাহলে এখান থেকে আমরা এখান পর্যন্ত দিলাম +3, তাই না? আচ্ছা, তাহলে দেখো টোটাল কত ঘর না, এখান থেকে এইটুকু আমাদের মান বের হচ্ছে, তাহলে -2। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, অতএব -7 যুক্ত +2 যুক্ত +3 সমান সমান কত হয়ে যাবে, -2। বোঝা গেল অঙ্কটা? চল এবার দেখো 3 দাগে এ কি বলেছে, বিপরীত সূত্রের প্রয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। প্রথম কত রয়েছে +14 -+16, তাই না? সমান দেখো +14 প্লাসে মাইনাসে -16 হয়ে যাবে। এই দুটোর মধ্যে কোনটা বড়, এটা বড়, তার জন্য মাইনাস, কারণ তার আগে মাইনাস চিহ্ন রয়েছে, দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে 2, আমাদের এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরপর কি বলেছি, আচ্ছা বলেছি দেখো বিদ্যাগের অঙ্ক, এখানে আমরা করে নিচ্ছি বিদ্যাগেরটা। বলেছি প্রথমটির সঙ্গে কত যোগ করে দ্বিতীয় পাবো, তার জন্য আমরা কী করবো, দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করে দেবো, তাই না? তাহলে -2, এটা থেকে আমরা বিয়োগ কত করবো, এখানে এটাকে +7কে বিয়োগ করে দেবো, তাই না? তাহলে সমান কত হয়ে যাবে দেখো -2 প্লাস -7, তাহলে -2 -7, তাহলে কত হয়ে যাবে, তাহলে মাইনাস দুটো যোগ হয়ে যাবে 9, তাই না? তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। চল এবার আমরা সরল করব। দেখো বলেছি এটা হচ্ছে 4 থেকে সরল করতে বলেছি, +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা, তাই না? তাহলে কত হয়ে যাবে, সমান +20 এর বিপরীত সংখ্যা কী হয়ে যাবে, -7 হয়ে যাবে, তাই না? মাইনাস বলেছি -7 এর বিপরীত সংখ্যা, তাহলে +7 হয়ে যাবে, তাই না? সমান -20 প্লাসে মাইনাসে -7, তাহলে দুটোই মাইনাস মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে এবং দুটো যোগ হয়ে যাবে, তাহলে 27 হয়ে যাবে। এটা আমাদের উত্তর হয়ে গেল। চলো এরপরে বলেছি দেখো 3 দাগের অঙ্কটা কী বলেছে, 3 থেকে একের দাগের এ ছবি সহ ব্যাখ্যা করে এ বি আর বি এ একই কিনা, তাই না, এবং তা কেন। আচ্ছা দেখো প্রথম বলেছি এ বি, তাহলে এ এখানে বি দিলাম। এবার দেখো এই দিকে তীর চিহ্ন রয়েছে, তাহলে এই দিকে তীর চিহ্ন হবে, তাহলে এটা এ এটা বি, তাই না? এটাকে আমরা লিখতে পারি এ বি এইরকমভাবে, তাই না? আচ্ছা এটা একটা রশ্মি, এটা দেখো কোন দিকে যাচ্ছে, বির দিকে যাচ্ছে। আচ্ছা তারপর এটা দেখো বি এ বলেছে, তাহলে এখানে এ এটা বি, তাই না? তাহলে এটা হচ্ছে এ সরি ভুল বললাম। দ্বিতীয়টা দেখো বলেছি এখানে বি আর এখানে কি বলেছি, এ বলেছি, তাহলে এই দিকে যাচ্ছে রশ্মিটা, তাই না? তাহলে দেখো এটা বি দিকে যাচ্ছে এর ডিরেকশন, আর এর ডিরেকশন হচ্ছে এই দিকে যাচ্ছে, তাই না? তাহলে দুটো কি একই নয়, তাই না? এবং কেন না এরা দুটো বিপরীতমুখী, তাই না? তাহলে কী লিখবো, অতএব এ বি এবং বি এ একই রশ্মি নয়, এক নয়। কেন নয় না তারা পরস্পর বিপরীতমুখী, তাই না? অতএব এ বি এবং বি এ বিপরীতমুখী,
বোঝা গেল? এরা পরস্পর বিপরীতমুখী। চলো এবার আমরা পরেরটা করব। বি থেকে কি বলেছি? এ বি এবং বি দুটি, আচ্ছা, সরল রেখাংশ দুটি কি সমান? হ্যাঁ, এই দুটি সমান। তাহলে সরল রেখাংশ দুটি সমান। বোঝা গেল? আচ্ছা, এটা কি দৈর্ঘ্য দিক থেকে সমান, তাই না? আচ্ছা, কারণ কি দেখো, কারণ এ বি আমরা যদি একটা দুটো রেখা বিন্দু নিই, এ এটা বি, তাই না? থেকে সরল রেখাংশ কাকে বলে? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সরল রেখাংশ বলে। তাহলে দূরত্ব কোনো ডিরেকশন নির্দেশ করে না, তাই না? তাহলে এটা সমান হবে। তাহলে কি এটা হচ্ছে পরস্পর সমান, ঠিক আছে? আচ্ছা, কারণ সরল রেখাংশ দুটি, কারণ সরল রেখাংশ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। দুটি নির্দিষ্ট বিন্দুর দুটি নির্দিষ্ট বিন্দুর সংযোজক সরলরেখাকে বোঝায়। সংযোজক সরল রেখাকে বোঝায়। ঠিক আছে, তাই আমরা কি বলবো, এ বি এবং বি দুটো সমান। ঠিক আছে, এবার দেখো সি থেকে কি বলেছি, যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকবো? একটি আঁকা যাবে। উত্তর কি হয়ে যাবে? একটি। কারণ দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, কেবলমাত্র আমরা একটা সরল রেখাংশ আঁকতে পারবো। ঠিক আছে, চলো এবার কি বলেছি, আচ্ছা, তিনটি চাকার পরিধি যথাক্রমে এত মিটার, এত মিটার এবং এত মিটার। চাকা তিনটিতে যদি একই স্থানে থেকে চলতে আরম্ভ করে, তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকা পূর্ণ সংখ্যাবার ঘুরবে? তার জন্য এটাকে আমরা কী করে লসাগু করে ফেলব। ঠিক আছে, প্রথম কী রয়েছে, প্রথম চাকার পরিধি এত মিটার, তাই না? আচ্ছা, এই মিটারটাকে আমরা ডেসিমিটারে প্রকাশ করে ফেলবো। তাহলে দেখো, যদি ডেসিমিটার প্রকাশ করতে যাই, তাহলে মিটার থেকে ডেসিমিটার মানে কত দিয়ে গুণ করতে হবে? মিটার থেকে ডেসিমিটার অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কী লিখবো, যে 4.8 মিটার সমান সমান কত হয়ে যাবে না, 4.8 গুণিত কত হয়ে যাবে? 10, তাই না? তাহলে এটাকে যদি আমরা দেখ 48 বাই কত 10 হয়ে যাবে, গুণিত 10, 10 কেটে দিলাম, তাহলে শুধু 48 হয়ে যাবে। তাহলে সমান হচ্ছে 48 মিটার থেকে ডেসিমিটার, ডেসিমি। ঠিক আছে, একই রকমভাবে 72 রয়েছে, তাই না? তাহলে সরি 7.2 মিটার, এটাকে আমরা কি বলবো, ডেসিমিটার প্রকাশ করবো। তাহলে সমান 2.2 গুণিত কত 10 করবো, তাহলে সমান কত হয়ে যাবে, 72 বাই 10 গুণিত 10, 10 কেটে দাও, তাহলে কত হচ্ছে, শুধু 72 মিটার, ডেসিমি। ঠিক আছে, এবারে বলেছে 6 মিটার, এটাকে আমরা ডেসিমিতে প্রকাশ করবো। তাহলে সমান হয়ে যাবে 6 গুণিত 10, 10 কত হয়ে যাবে 60, তাহলে 60 ডেসিমি। এবার আমরা সবগুলোকে লসাগু করবো। তাহলে 48, 72, 60, এটাকে যদি আমরা লসাগু করি, দেখো আমরা 2 দিই, 2 2 4, 2 4 8, 2 3 6, 2 6 12, 2 15, 2 3 6, 2 0, তাই না? এবার দেখো আবার 2 দেবো আমরা, 2 1 2, 2 2 4, 2 1 2, 2 8 16, 2 1 2, 2 5 10। আবার আমরা 3 দেব, 3 4 12, 3 6 18, 3 5 15, তাই না? আবার আমরা 2 দেব, 2 2 4, 2 3 6, 2 5, তো লসাগু কত হয়ে যাবে? অতীত।
লসাগু সমান সকলকে গুণ করব 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। তাহলে গুণগুলো কত হচ্ছে দেখো, 2 দিয়ে 4, 4 3 12, 12 দিয়ে 24, আচ্ছা 24 24 3 72, তাই না? তাহলে 72 গুণিতক 5 দিয়ে 10, তাহলে গুণগুলো কত হয়ে যাবে সমান 72 গুণিতক 10 মানে 720। এত কি ডেসিমি হয়ে যাবে, ডেসিমি, তাই না? তাহলে এত ডেসিমি সমান কত মিটার হবে? তাহলে এটা আমি 10 দিয়ে ভাগ করে দেবো আবার, তাহলে 10 দিয়ে ভাগ করলে 0 0 কেটে যাবে, তাহলে কত হচ্ছে 72 মিটার। ঠিক আছে, আমাদের উত্তর এখানে হয়ে গেল। চলো এরপরে দেখো অঙ্কটা আমরা করব। বলেছি 3 দাগের এই একটি আয়তঘনকের ছবি আঁকো এবং সঠিক নাম দাও। একটি আয়তঘনক তাহলে আমরা আঁকছি, দেখি কীরকম। এখানে একটা প্রথমে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আঁকলাম, আবার এইরকমভাবে একটা আয়তক্ষেত্র আঁকবো। ঠিক আছে, দিয়ে এইগুলো যোগ করে কর্ণগুলোকে যোগ করে দেবো। এবার নাম দিয়ে দেবো, এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, নাম দিয়ে দিলাম। তোমরা সবাই ছবিটা ভালো করে এঁকে নেবে। ঠিক আছে, এরপরে কী বলেছি দেখো, বি দাগ, একটি ত্রিভুজাকৃত ভূমিপৃষ্ঠ পিরামিডের ছবি আঁকো এবং সঠিক নাম দাও। তাহলে যার ভূমি কী রয়েছে পিরামিড, তাহলে আমরা একটা ছোট্ট করে ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, আচ্ছা ভূমি বলেছি ত্রিভুজ, তাই না? দিয়ে ওপরে একটা বিন্দু কল্পনা করে নিলাম এখানে, দিয়ে আমরা সমস্ত বিন্দুগুলোকে যোগ করবো, 1 2 3, তাই না? এবার দেখো, এটা এ, এটা বি, এটা সি একটা ত্রিভুজ, আর এখানে ডি। ঠিক আছে, বোঝা গেল কীভাবে হয়েছে। এবার দেখো, সুজাতা তার পরে দেখো অঙ্ক 4 দেখ, সুজাতা তার শ্রেণীকক্ষে 15 জন বন্ধুর মধ্যে কারা গান গাইতে ভালোবাসে, কারা আঁকতে ভালোবাসে, আর কারা অভিনয় করতে ভালোবাসে তার তালিকা তৈরি করে দিয়েছে। আমরা এটাকে কি করব না, স্তম্ভচিত্রের সাহায্যে প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা কী রয়েছে, প্রথমে দেখো আমরা এক্স অক্ষ বরাবর বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কী লিখলাম, বন্ধুর সংখ্যা। আচ্ছা নিচে কী লিখলাম, গান করতে, যারা গান করতে ভালোবাসে, তারপর লিখলাম আঁকতে, তারপর লিখলাম অভিনয়। ঠিক আছে, প্রথম থেকে গান করতে, আঁকতে এবং অভিনয়। এবার আমরা এখানে 1 থেকে 3 করে টেনে নেব, 1, তারপরে কত হবে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, এখানে 8 হয়ে যাবে, তাই না? আচ্ছা গান করতে ভালোবাসে কতজন, 5 জন, তাহলে এখানে 5 রয়েছে, তাহলে গান এখানে রয়েছে, তাহলে আমরা এখানে একটা স্তম্ভ এঁকে ফেলব। ঠিক আছে, তোমরা সবাই পেন্সিল দিয়ে করবে। ঠিক আছে, আর স্কেল দিয়ে। আঁকতে কতজন, 7 জন, তাহলে 7 এখানে রয়েছে, তাই না? এরকম উঁচুতে উঠবে, তাহলে এখানে একটা স্তম্ভ এঁকে ফেলব, এটা হচ্ছে 7, বুঝে গেল। এরপরে কত বলেছি, অভিনয় 3, তাহলে এখানে হয়ে যাবে 3। এইভাবে একটা স্তম্ভটা তোমরা এঁকে ফেলবে, সবাই স্কেল এবং পেন্সিল দিয়ে করবে। তাহলে এখানে রয়েছে 5, এখানে 7 জন, আর এখানে 3 জন, বুঝে গেল। আজকে এই পর্যন্ত। এরপরে আমরা পরের ভিডিওতে 12 নম্বর যে স্কুল সেটা আমরা করব। আর আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমরা যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।